একটি দলের কথা বলছিলেন যে বিগত সরকারে যারা ছিলেন তারা একটি দলকে স্বাধীনতা বিরোধী বানাতে চেয়েছেন সবসময়, আগেও চেয়েছেন বা এখনো চাচ্ছেন। কিন্তু তারা তাদের পক্ষ থেকে কি কখনো দাবি করা হয় যে না, আমরা স্বাধীনতা বিরোধী না, আমরা বরঞ্চ স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, আমাদের দলেও এমন এমন নেতা আছেন যারা মুক্তিযুদ্ধ করেছেন। এইভাবে কখনো কি তারা সামনে এসে দাবি করছেন? আমার তো জানা মতে তারা শুধু, আপনি যাদেরকে বললেন দাবি করে নাই, তাদের সাবেক 2 জন আমির, এই বর্তমান আমির সহ 3 জন আমির এই 3বার এটা নিয়ে বক্তব্য দিয়েছেন এবং বিভিন্ন মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন এখন আমরা যে বয়ানের ভিত্তিতে তাদেরকে বিরোধী বানাই, 1971 সালে স্বাধীনতার মানে দেশ বিভাগের বিপক্ষে অনেকে ছিলেন, সেটি সঠিক কি বেঠিক সেটি বিচার আমরা নাও যদি করি, এখন যারা এই দেশ বিভাগের বিপক্ষে ছিলেন তারাও স্বাধীনতার পক্ষের কথা বলছেন এসে, কিন্তু তারা এই লুটপাটের সাথে সংযুক্ত হয়েছেন। ওই যে একটা কথা প্রচলিত আছে, হলো যে আওয়ামী লীগ এমন একটা মেশিন, সেই মেশিনের মধ্যে রাজাকার ঢুকলেও মুক্তিযোদ্ধা হয়ে যায়, আর জামাত ইসলামী এমন একটা দল, সেখানে যত স্বাধীনতা পক্ষের শক্তি আছে তারা আসলেও তারা রাজাকার। আপনি দেখছেন যে সেটি, এই কথাটি আসলে এমনি এমনি আসলে, এই কথাটি সত্য যে জামাত ইসলামের পক্ষে আপনি এই বিগত সরকার, ফ্যাসিবাদী সরকারের যে 16 বছর, তারা একটা জরিপ চালিয়েছিল, দেখবেন 10,000 রাজাকারের তালিকা তারা করেছিল। 10,000 রাজাকারের মধ্যে 8,030 জন ছিল আওয়ামী লীগের ভিতরে, এরপরে বিএনপির ভিতরে ছিল 2,000 সামথিং, আর জামাতের ভিতরে ছিল মাত্র 70 জন। সে তালিকাটা বিগত সরকারের করা। এখন যদি আপনি রাজাকার বলেন তাহলে কাদেরকে আগে বলবেন? এখন প্রমাণ ছাড়া আমরা একটি বক্তব্যের উপরে ভিত্তি করে যদি এই দেশের মধ্যে বিভক্তি তৈরি করি তাহলে দেশ পিছিয়ে যাবে। কারণ আমরা 54 বছরের সেই গাল গল্প দিয়ে এখনো মানুষের ভিতরে বিভক্তি তৈরি করতে চাই। আমরা বর্তমানে যারা বাস্তব জীবনকে, মানুষের বাস্তব কাজের মধ্য দিয়ে তাদেরকে বিচার করতে চাই না। ভালোকে আমরা ভালো বলি না, আর খারাপকে খারাপ বলি না, যার কারণে আমাদের সমাজে এত ধরনের নানা ধরনের সংকট তৈরি হয়েছে। এই যে চুরি ডাকাতি করবার সুযোগ কিভাবে পায়? আপনি যদি ভালোকে ভালো বলতেন আর চোরকে চোর বলতেন, আমাদের গণমাধ্যম সেই কাজটি করতে পারে না বিগত দিনে। আমরা দেখেছি যে বিগত সরকারের আমলে শেষের দিকে, পতনের কয়েকদিন আগে, দেশের বেশ কিছু গণমাধ্যম ব্যক্তিত্বদেরকে নিয়ে তারা একটা সংবাদ সম্মেলন করেছিল। সেখানে আমরা দেখেছি যে সেই অনেক পত্রিকার সম্পাদক, বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব বিগত ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রাখার জন্য কি ধরনের বক্তব্য দিয়েছে। এর মানে হলো তারা ভালোকে ভালো তো বলেই নাই, বরং ভালোকে খারাপ বলেছে আর খারাপকে ভালো করবার চেষ্টা করেছে তাদের বক্তব্যের মধ্য দিয়ে, তাদের বয়ানের মধ্য দিয়ে, তাদের নিউজের মধ্য দিয়ে, তাদের গণমাধ্যমের বিভিন্ন সংবাদ প্রচারের মধ্য দিয়ে, যার কারণে হাসিনা এই ফ্যাসিবাদের দানবে পরিণত হয়েছিল, যার জবাব এদেশের মানুষ দিয়েছে। সুতরাং আমার মনে হয় যে আগামী দিনে এদেশের মানুষের কাজ দেখে, তাদের আচরণ দেখে এটা বিচার করবে কে ভালো, কে স্বাধীনতার পক্ষে আর কে বিপক্ষে। সেটি আমার মনে হয় যে বিচার করবার সময় এসেছে এখন।